আসসালামু আলাইকুম। আমি প্রথম ফেসবুক খুলেছিলাম, তারপরে আমি পেজ খুলেছি, দুইটা একসাথে খুলে ফেলেছি। তার জন্য আমার অনেক পরিশ্রম করতে হয়েছে। পরিশ্রম করার পরে আমি 6 মাসের মধ্যে দুটোটার মধ্যে মনিটেশন পাই। কিন্তু মনিটেশন পেলে কি হবে, আজকে 2 বছর 2.5 বছর হয়ে যাচ্ছে, আমি ভিডিও দিতেই যাচ্ছি, ভিডিও দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো ফলাফল পাচ্ছি না। হঠাৎ করে আমার ফলোয়ারও কিন্তু বাড়ছে না। পেজে যাওয়া আছে, কিন্তু ফেসবুকে আমার কোনো ফলোয়ারই নেই, 9,000 ফলোয়ার। হঠাৎ করে একদিন আমার এই কয়েকদিনের মধ্যে একটা ভিডিও, মানে প্রথম দেখছি 6,000, তারপরে 24,000, 50,000, এরকম করতে করতে দেখলাম 4 লাখের কাছাকাছি আমার ভিডিওটা গেল। যাই হোক, আমার মনে একটা শান্তি আসলো, না তাইলে ফেসবুকে না, মিথ্যা না, এখানে কিছু না কিছু হবে একটা। এখন আমি আপনাদের উদ্দেশ্য এই কথাটা বলার জন্য, আমার এই যে পেজটা কিন্তু খুব ডাউনে আছে। আমি তাও কিন্তু প্রতিদিন ভিডিও দিয়ে যাই, আমি প্রতিদিন লাইক কমেন্ট সবাইরে করে যাই, আমার আমার টাইম মতন ভিডিওগুলি দেই, আমি দিতে থাকি, চেষ্টা করি, দেখি একদিন না একদিন আমারও হতে পারে কোনো কিছু। যেহেতু আমি ফেসবুকে একটা ভিডিও আমার ভাইরাল হয়েছে, তা পেজে একটা কিছু হবে, আশা আছে। তাই আপনাদের বলি, হতাশ না হয়ে একদম ভিডিও ছাড়তে থাকবেন, কিন্তু সব সময় টাইমটা ঠিক করতে হবে। যেমন আমরা স্কুলে যাই টাইম মতন, আমরা নামাজ পড়ি টাইম মতন, আমাদের খাবার দাবার টাইম মতন। টাইমটা থাকলে কি হয়, টাইমটা থাকলে ফেসবুক খুব পছন্দ করে, টাইম মেনটেন করাটা খুব পছন্দ করে। তাই সবসময় টাইম মতন দিয়ে যাবেন। আর এই যে আমি টক রান্না করেছি, এত গরম পড়েছে, মাছের মাথা দিয়ে কিছু মাছ দিয়ে টক রান্না করেছি। এই টকটা খেতে কিন্তু দারুণ মজা গরমের মধ্যে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অনেকে ভিডিও কি করে, সম্পূর্ণ ভিডিও না দেখে উল্টা পাল্টা কমেন্ট করে, মানে ভিডিওটা দেখলো না, প্রথমে একটু দেখলো, দেখেই মানে যা ইচ্ছা তাই মানে কমেন্ট করে, মানুষে কষ্ট পেতে পারে, বা মানুষের এটা হয় নাই, আমি ভিতরে গিয়ে দেখি, এরকম না। অর্ধেক ভিডিও দেখেই উল্টা পাল্টা কমেন্ট করে একে ফেসবুকটারে ভরে ভরে ফেলে। যাই হোক, যার যার যেরকম রুচি সেরকম। আর আমরা সবাই সবার পাশে থাকবো, এটাই কথা। আর আসেন, এগিয়ে আসি সবার জন্য, আমরা ভালোবেসে পাশে থাকি, লাইক কমেন্ট শেয়ার করি। আর আমার টক রান্নাটা কেমন হয়েছে জানাবেন। এখন আমি নামিয়ে নিব। ধনিয়া পাতা দিয়েছি, নিজের গাছের বিলম্ব দিয়েছি, একটু তেঁতুল দিয়েছিলাম, একটু টক টক না হলে কিন্তু টক খেতে ভালো লাগবে না, তাই দিয়ে দিলাম। এই যে হয়ে গেল রান্নাটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় সুস্থতা কামনা করি সবার জন্য।